আম, আমি এখন নতুন কম্পোস্ট রুমটাতে ঢুকছি, যেখানে বিল ট্রেনিং করেছিল। আমার আসলে দেখার ইচ্ছা যে ট্রেনিং পরবর্তীতে আমরা কিভাবে সেগুলো কাজে লাগাচ্ছি এবং কিভাবে সংরক্ষণ করা আছে। তো আমি দেখছি আর আমার ভীষণ রকম খারাপ লাগছে। আপনাদের একটু দেখাই, যে এখান দিয়ে শুরু করি। যে বালতিটা আমরা কিনেছিলাম বিলের ট্রেনিংয়ের জন্য, সেই বালতিতে একটা নির্যাস রাখা ছিল এবং এই বালতিটা কখনো আর তারপরে ধোয়া হয়নি, ব্যবহারও হয়নি, এখানে পড়ে আছে। এরপরে আসি সেই ড্রাম, যে ড্রামটাতে আমরা বায়োপেস্টিসাইডটা রেখেছিলাম এবং এখানে এটা অনেক একটা চমক ব্যাপার ছিল কৃষকদের জন্যে। এখানে রয়ে গেছে কিছু, দেখতে পাচ্ছেন। এটা কী কাজে লাগবে আমি জানি নিশ্চয়ই, এবং আমি কথা বলবো আমার সহকর্মীদের সাথে। এই বোতলটা অবহেলায় পড়ে আছে এবং এখানে দেখেন এই ড্রাম, আমি খুলছি না, ড্রামের সাথে এটা লাগিয়ে দেওয়া আছে। তো এটার আর কখনো ব্যবহার হয়নি, ভীষণ রকম অবহেলায় নেটটা পড়ে আছে মাটির সাথে। আমি দেখছি এই কোনায় একটা বোতলে কিছুটা আছে, নিজস্বরই কিছু একটা, সেটা আর কখনো খোলা হয়নি। এই বোতল, যে কাপড়টা ব্যবহার হয়েছিল সেই কাপড়টা এখানে ওভাবেই পড়া আছে। এই কাগজগুলো আমরা কিনেছিলাম বেশ দাম দিয়ে, এই কাগজগুলো এখানে রাখা ট্রেনিংয়ের। এখানে ছাই রাখা আছে, এই ছাইটা মাঠ পর্যন্ত বা গাছ পর্যন্ত বা চারা পর্যন্ত বা বীজ পর্যন্ত যায়নি। এখানে কিছু ম্যাটেরিয়াল যেগুলো আমরা কিনেছিলাম সেই ম্যাটেরিয়ালগুলো এখানেই পড়ে আছে, কাগজ, রাইস বার্ন, তারপরে কিছু কেমিক্যাল ম্যাটেরিয়ালস। এগুলো আমরা দেখছি যে এখানে কিছু পাতা ভেজানো ছিল, সেই পাতাটা একদম খসখসে হয়ে আছে। এই ব্যাগের মধ্যে কিছু একটা আছে তরল, খুবই নরম জাতীয় কিছু একটা, এটা রয়ে গেছে, এখানেই পড়ে আছে। রাইস বার্নটা আমি দেখালাম, এখানে একটা নির্যাস, এটা এই বোতলের মধ্যেই রয়ে গেছে, একটা বোতল পড়া। ডিমের খোসাগুলা এখানে রাখা আছে, এটা আর গাছের চারা পর্যন্ত যায়নি। এই জিনিসগুলো, এই ব্যারেলগুলো আমি আর খুলছি না, ভিতরে কিছু নেই, খালি। এই যে এখানে আমরা তুঁত পাতা কিনেছি, কালেক্ট করছিলাম, সেগুলো শুকায় আছে। এখানে আছে রাইস বার্ন, এখানে কিছু একটা পাতা, এখানেও পাতা আছে, দেখতে পাচ্ছেন, এখানেও সেম পাতা। এই জায়গাটা ভীষণ রকম নোংরা হয়ে আছে এবং যে পলিথিনগুলো যেভাবে রাখা আছে সেভাবেই রাখা এখনও, সেই ঘাসগুলো এখান থেকে সরেনি, কোনো কিছুতে ব্যবহারও হয়নি এবং এই পাতাগুলো এখানে লাগা। এই পাতা আমরা কিনেছিলাম, সেটার মধ্যে যেটুকু বেঁচে গেছিলো সেটুকু এখানে রাখা আছে। একজন কিষানি আছেন যিনি এখানে কম্পোস্ট করেন, তিনি তাড়াতাড়ি করে কম্পোস্ট বানান এবং কম্পোস্টের চারি আগে যা দেখেছিলাম তার চেয়ে অনেক বেড়েছে, প্রায় অর্ধেকের বেশি বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবই কেঁচো আছে, আমি দেখছি, এবং এক্সপান্ড করছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। সুনিতা রানী উনি কাজ করছেন এখানে কেঁচো কম্পোস্ট, উনি বাড়ির কাজকর্ম রেখে উনি প্রতিদিন বিকালবেলা আসেন
এবং কেঁচো কম্পোস্টের কাজটা সম্প্রসারিত করে আসছেন, বিক্রি করছেন। এখানে অনেক বায়ার আসছে, 2-3 জন আমি নিজে দেখেছি, তারা কম্পোস্ট নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। আমি একটু পরে আমার সহকর্মীদের সাথে বসবো এবং এর করণীয় নির্ধারিত হবে যে কী করা যেতে পারে। এবং খারাপ লাগছে খুব। আমার বলার কিছু নেই। ভিডিওটা দেখলে আপনাদের মন খারাপ হবে, কিন্তু আমার মনে হলো আমি একটু এগুলা শেয়ার করি যে ট্রেনিং পরবর্তীতে আমরা আসলে কি করছি।